আমি এত বড় গুনাহগার পাপী। আজ থেকে কয়েকদিন আগে আমি এক কবরের মধ্যে ঢুকলাম। ওই কবরে ঢুইকা দেখি এক যুবতীর লাশ। ওই যুবতীরে দেখে আমি আমার নিজেকে পর্যন্ত ধরে রাখতে পারলাম না গো নবী। ওই যুবতীর লাশ দেখে দেখে আমার মনটা এমন হয়ে গেল যে যুবতীর সাথে আমার একটু কবরে জিনা করা লাগবে। ওই সময় আল্লাহ কি আমারে দেখে, এই চিন্তা আমার মাঝে নাই। আমি ওই যুবতী মেয়ের সাথে আমি তার কাফনটাকে যখন খুলে ফেললাম, সে উলঙ্গ হয়ে গেল। আমি কবরের মধ্যে ওর সাথে জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। আমি কবরের মধ্যে যুবতীর সাথে জিনা করে আমার কাজ শেষ করার পরে যখন আমি কাপড়টা নিয়ে উপরের মধ্যে আমি উঠে আসব, তখন নবী গো একটা গাইবী আওয়াজ আমি নিজের কানের মধ্যে শুনতে পেলাম। আমার মনে হলো ওই যুবতী মাইয়া আমারে ডাকে, ও যুবক তোর ঘরে কি মা বোন নাই? আমার পরিবারের লোকেরা আমার মরণের পর এই কবরের মধ্যে রাইখা দিয়া গেল। তুই কবরের মধ্যে আসছো ভালো কথা, আমার কাফনটারে নিয়ে গেলি তুই ভালো কথা, আবার আমার এই কবরের মধ্যে উলঙ্গ করে ঘরে আমার সাথে জিনা করে করে এরপরে তুই চলে গেলা। যুবক রে, তোর ভিতরে কি আমার মাওলার বিন্দু মাত্র পরিমাণ ভয় কি তোর নাই? আমার আল্লাহকে কি ভয় করো না? এ যুবক, তুই কি কবরে আসবি না? আমি কবরে এসেছি, তোরও আশা লাগবি। এই কবরে এমন কেউ নাই যে কবরের মধ্যে আসবে না। এই কবরের সাথে মাটির সাথে যার মোলাকাত হবে না, পৃথিবীতে এমন কোনো বান্দা নাই। যুবক ডেকে বলে, ওই দিন থেকে ওই যুবতীর কথা শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না। আমার মনে হলো আমি এত বড় 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 অন্যায় আমি করি, এত বড় অপরাধ আমার দ্বারা হয়ে গেল। আমার আল্লাহ ক্ষমা করবে কি করবে না, এই গ্যারান্টি নবী আমি নিজেও দিতে পারি না। এজন্য আমি রাস্তায় গড়াইয়া গড়াইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি, আর নিজেরে আমার অনেক বড় অপরাধী মনে হয়ে যায়। ও এলাকার জালেমেরা, নফসি আম্মারা দুকায় পড়ে যারা গুনাহ করো, ওদিনও আমি আমার ড্রাইভারকে বললাম, হ্যাঁ ড্রাইভার, দুনিয়াতে যেই ব্যক্তিগুলো একজনের হক মাইরা খায়, একজনে আর একজনের উপর জুলুম করে, একজনে আর একজনের উপরে নির্যাতন করে, যারা করে এরা যখন বৃদ্ধ হয়ে যায় তখন অটোমেটিক ওই জুয়ান কলের কথাগুলো অটোমেটিক মনে পড়ে যায়। ও মনে মনে চিন্তা করে, আরে জুয়ান কালে কি পরিমাণ গুনাহ আমি করলাম। ও মুরব্বী বাবারা, মাঝে মাঝে ঘুমাইলে দেখবেন মনে পড়ে জুয়ান কালে কত মানুষের ডাব চুরি কইরা খাইছেন, নারিকেল চুরি কইরা খাইছেন, এখন যুবকেরা যেমনে খায়, ঠিক কিনা? একদিন এখন তো মনে করো না, এখন তো পাওয়ার যে বেশি, ওরে বাপরে বাপ, রক্ত গরম, ডাব ডুব চুরি কইরা এলাকা সব ভ্রমণ করে লাই, বন্ধুরা সব চল বাইক নিয়ে দৌড়াও। আর আমগো মতো কি আছে এই পুরো তারা সে আমগো পাওয়ার, জানো আমরা চণ্ডীভোগের বোলাবাইন, আমগো পাওয়ারটাই তো অন্যরকম। এই পাওয়ার নিয়ে ক্ষমতা নিয়ে দৌড়ায় ও, কিন্তু জুয়ান কালেটা টের পাবে না, কিন্তু একটা সময় যখন দুর্বল হবে তখন কিন্তু সে টের পাবে, আরে কি গুনাহ করলাম, কি অপরাধ করলাম, আরে মানুষের হক নষ্ট করলাম, আরে মানুষের সাথে কি অন্যায় আচরণ করলাম, আরে মানুষের সাথে কি খারাপ ব্যবহার করলাম। ওদিন আফসোস করবি, কিন্তু ওদিন আফসোস করলেও কোনো ফায়দা হবে না, কারণ বৃদ্ধ বয়সে বারবার 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 অনেক মানুষের কাছে ক্ষমা চাইতে মন চাইবে, কিন্তু যার কাছে ক্ষমা চাইবে ওই ব্যক্তি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। অন্যায় করার পরে, অপরাধ করার পরে মাঝে মাঝে এরকম অন্যায়ের কথা, অপরাধের কথা ঘুমাইলে মনে পড়ে কি পড়ে না? এই মনে পড়েনি? বৃদ্ধ বাবারা মনে পড়েনি? হ্যাঁ, জুয়ান কালে কি অন্যায় করছেন, কি অপরাধ করছেন, মাঝে মাঝে কি শুইলে মনে পড়ে, আর তখন নিজের এত পরিমাণ অপরাধী মনে হয়, হায় রে আমি তো এই গুনাহটা না করলেও পারতাম, হায় রে এই অপরাধটা আমি কেন করলাম। যুবক কয়, আমি যে এত বড় অন্যায় করেছি, এত বড় অপরাধ করেছি, আমি কেন করলাম? শুধু এই প্রশ্ন নিজেকে করে করে ধিক্কার দেয় নিজেরে, আর নিজে চোখের পানি ফেলায় কার সামনে?
নবী আমার ডেকে বলে, যুবক তোর গুনাহ এত পরিমাণ বড় হয়ে গেল, এত পরিমাণ বড় গুনাহ একটা মানুষের দ্বারা কেমনে সম্ভব হয়ে যায় রে যুবক। যুবক রে কথা বলার পরে এবার যুবক মনে 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 চিন্তা ভাবনা করে, আমি যে এত বড় গুনাহ করেছি, আমার নবী পর্যন্ত বলেছে আমার গুনাহের পরিমাণটা বড়। এই চিন্তা নিয়ে নিয়ে যুবক নবীর দরবার থেকে দৌড়ে যায়, বড় একটা পাহাড়ে যাইয়া ওই পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইয়া, যেখানে দুনিয়ার কোনো মানুষ নাই, আমার মাওলার কাছে চোখের পানি ফালাইয়া ফালাইয়া বারবার কান্না করে আমার আল্লাহকে বলে, আল্লাহ রে, তুমি যদি আমারে ক্ষমা না করো, তুমি যদি আমারে মাফ না করো, আমারে কেউ ক্ষমা করতে পারবে না, মাফ করতে পারবে না রে আল্লাহ। ও আল্লাহ, আমি আমার জিন্দেগিতে কত গুনাহ করেছি, যেই গুনার খবর তুমি জানো, কেউ জানে না, জানে না। আল্লাহ, তুমি আমার গুনাহ ক্ষমা কইরা দাও। আল্লাহর কাছে যাইয়া যখন বারবার বারবার আমার মাওলারে বলে, আল্লাহ গো, আমার গুনাহ তুমি ক্ষমা করতে পারো, কেউ আমারে ক্ষমা করতে পারবে না গো আল্লাহ। ও আল্লাহ, আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আবদুক, তুমি আমার রব আর আমি তোমার বান্দা, তুমি রব হইয়া বান্দারে ক্ষমা করে দিতে পারো গো আল্লাহ। বারবার বারবার আমার আল্লাহরে এটা বলে। সাইয়্যিদুল ইস্তিগফার এটা আছে যে ইস্তিগফার যখনই বান্দা করবে, আল্লাহ বান্দার বড় থেকে বড় গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। ওই সাইয়্যিদুল ইস্তিগফার পাহাড়ের চূড়ার মধ্যে যুবকটা দাঁড়ায়া দাঁড়ায়া বলে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই যে একটা দামি দোয়া, সেই দামি দোয়াটা হলো ইস্তিগফারের নেতা লিডার। ওই সাইয়্যিদুল ইস্তিগফার বান্দা যখন পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া 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 আমার আল্লাহরে বারবার বারবার বলে, ও আল্লাহ, আমি এত গুনাহ করেছি, আমি এত বড় অপরাধ করে ফেললাম গো আল্লাহ, তুমি ছাড়া আমার মার্জনাকারী কেউ নাই, তুমি ছাড়া দুনিয়ার কেউ আমারে ক্ষমা করতে পারে না গো আল্লাহ। বারবার বারবার ওই যুবক ওই পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া আমার মাওলারে যখন বলে, আমার আল্লাহর কাছে যুবকের কান্নাটা বড্ড পছন্দ হয়ে গেল। আল্লাহ পাক জানায়া দেয়, ও ফেরেশতারে, আমার নবীর কাছে যাও, ওই নবীর কাছে গিয়া জানাও, দুইটা প্রশ্ন করবা, এরপরে ওই যুবকের ক্ষমার ব্যাপারে জানায়া দিবা। ফেরেশতা পাঠায়া দেওয়া হলো। আইসা জিবরাইল নবীরে কয়, ও নবী আমার, আপনি বলেন এ বিশাল আসমান আর জমিন কে বানাইছেন? আমার নবী জানায়া দিলে, এই আসমান আর জমিন দুনিয়ার কেউ বানায় নাই, একজন বানাইছে, চিল্লা বলো তার নাম। কে বানাইছে? নবী আমার জানায়া দেয়, ও জিবরাইল, আসমান আর জমিন আল্লাহ বানাইছেন, কেউ বানায় নাই। শুনো রে জিবরাইল, আসমান আর জমিন আমার মাওলা বানাইছেন। এবার জিবরাইল আমার নবীরে জানায়া দেন, নবী গো, এই আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত দুনিয়ার মধ্যে আছে, এই মাখলুকাতের রিজিকের ব্যবস্থা কে করবে? নবী গো, আপনি জানায়া দেন। নবী বলে, আল্লাহ ছাড়া এই রিজিকের ব্যবস্থা দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না, দুনিয়ার কোনো ব্যক্তিরা এই রিজিকের ব্যবস্থা করতে পারবে না। এবার সঙ্গে সঙ্গে জিবরাইল আমার নবীরে জানায়া দেয়, নবী আমার, যে আল্লাহ আসমান বানাইলেন, যে আমার মাওলা জমিনটারে বানাইলেন, যে আমার মাওলা সব মানুষের রিজিকের ব্যবস্থাটা পর্যন্ত আমার মাওলা করেন, ওই আল্লাহ কি একটা বান্দারে ক্ষমা করে জান্নাতের মধ্যে দিতে পারবে না? আমার মাওলার দয়া এত, ও নবী গো, ওই যুবকের আপনার দরবার থেকে আপনি ফিরাইয়া দেওয়ার পরে ওই যুবক পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া আমার আল্লাহরে এত পরিমাণ জোরে জোরে বান্দা ডাক দিল, আমার মাওলার কাছে বড্ড পছন্দ হয়ে গেল। জিবরাইল, আমি এসেছি নবী গো,
যেই যুবকের আপনি ফিরাইয়া দিছেন, ওই যুবক পাহাড়ের চূড়ায় গিয়া দাঁড়াইয়া আমার মাওলাকে এত পরিমাণ আল্লাহ বলে ডাক দিয়েছে, আমার মাওলার কাছে যুবকের কান্নাটা বড্ড পছন্দ হয়ে গেছে। আর আমার মাওলা তার গুনাহ যদিও বড়, আল্লাহর দয়ার কাছে গুনাহটাকে এত ছোট মনে করিয়া আল্লাহ পাক যুবকের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ ক্ষমা করতে গেলে কাউকে জিজ্ঞেস করা লাগবে না? হুজুরের জিজ্ঞেস করবে, বক্তারে জিগাইবে, নবীরে জিগাইবে, হ্যাঁ, কাউকে জিজ্ঞেস করা লাগে না। কারণ আল্লাহ পাক নিজেই বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। এই কোরআনে আছে না নাই? আল্লাহ পাক জানায়া দিলেন, বান্দা তোর অন্তরে যা চলছে, তুই প্রকাশ্যে যা করো, ইউহাসিবুকুম বিহিল্লাহ, তোমাদের কাছ থেকে আল্লাহ পাক একদিন হিসাব নিবে। হিসাবের কাঠগড়ায় অবশ্যই অবশ্যই বান্দা তোর দাঁড়ানো লাগবে। তবে মনে রাখবি, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ পাক যারে ইচ্ছা তারে ক্ষমা করতে পারে, আবার যে কোনো ব্যক্তিকে আল্লাহ পাক কঠিন আযাবে গ্রেফতার করতে পারে। কারে ক্ষমা করবে আর কারে আযাবে গ্রেফতার করবে, এই ব্যাপারে আল্লাহ পাক পৃথিবীর কোনো ব্যক্তির কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে, এই অনুমতি নেওয়া লাগবে? হ্যাঁ, আল্লাহর পাওয়ার এত বড়, আল্লাহর ক্ষমতা এত বড়। আল্লাহ কি ভয়ঙ্কর? বলে না, আল্লাহ ভয়ঙ্কর না। তাহলে যে আল্লাহ যে কইলেন আল্লাহ ভয়ঙ্কর না, তা আল্লাহ যে কইলেন বারবার আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এটা কেন আল্লাহ বারবার বলে? দুইটা জবাব মুফাসসিরিনে কেরাম বলেন। এক নম্বরে জবাব হলো আল্লাহ ভয়ঙ্কর না, আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করা, এর মানে হলো আল্লাহ পাকের আযাবকে তোমরা ভয় করো। দুই নম্বরে আল্লাহ যে বললেন আমি আল্লাহকে ভয় করো, এর মানে আল্লাহকে ভয় করো এমনটা না। আল্লাহর দুইটা গুণ, এক নম্বরে দয়া আর এক নম্বরে সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ-শাকিরিনা ওয়ায-যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. सूरज ने दिया अपनी शुआओं का पैगाम, सूरज ने दिया अपनी शुआओं का पैगाम,
दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। চণ্ডীভোগ রশিদিয়া মাদানিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে আয়োজিত 14তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 23শে ডিসেম্বর 2023 মুতাবাররক এই মজলিসের সম্মানিত সভাপতি আলহাজ গুলজার হোসেন সাহিব, বিশিষ্ট সমাজসেবক চণ্ডীভোগ। আজকের এই মাহফিলে আমার পূর্বেই লং টাইম কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন তরুণ উদীয়মান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্ট ভাষী হযরত মাওলানা মুহাম্মদ জাকারিয়া হুসাইন দামাত বরকাতুহুম তারাস। আজকের এই মাহফিলে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, চণ্ডীভোগ রশিদিয়া মাদানিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফিজ হযরত মাওলানা মুহাম্মদ জহুরুল ইসলাম জামিল দামাত বরকাতুহুম। আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ। আজকের এই মাহফিলের প্রধান মেহমান আল আরাফা গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম উজ্জ্বল সাহিব। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, অনেকেই এই মাহফিলে অনেকে হাজির, অনেকে অনুপস্থিত। আজকের এই মাহফিল ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদ চণ্ডীভোগের অক্লান্ত পরিশ্রমে আয়োজিত হয়েছে। প্রতি বছরের নেই এর আগে 13টা প্রোগ্রাম এখানে হয়েছে, এবছর 14তম। মুতাবাররক এই মজলিসের সাক্ষী আপনারা নিজেরাই। প্রতি বছর এই মাহফিলে বড় বড় বক্তারা আসেন, বয়ান শুনেন। অনেকে এখানে আছে এমন এই 14 বছরের কোনো বছরে এখানে মাহফিল শুনতে মিস করে নাই, অনেকে আছে। আবার অনেকে এই 14 বছরের এটাই তার প্রথম বছর এখানে মাহফিল শুনতে এসেছেন। তো শুরুতেই আমাকে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব আপনারাই দিবেন। মুতাবাররক এই মজলিস পেয়ে আপনারা খুশি না বেজার? এত আস্তে বললেন, খুশি না বেজার? একটু একটু খুশি না বেশি খুশি? এই মজলিসগুলোতে আসলে বরকত হবে না গজব হবে? বরকত যে হবে এর মধ্যে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ আছে? ওই যে ওখানে গান বাজায় কে, গানের কোনো ইয়ে আছে নাকি? এই যে আওয়াজটা কিসের?
পিকনিক, এটা কিন্তু আমি যখন থামি স্পষ্ট আমার কানে আসে, তাই না? ওখানে যতগুলা মানুষ এই গান শুনছে, যতক্ষণ ওখানে থাকবে সওয়াব হবে। হ্যাঁ, কি মনে হয় সওয়াব হবে না গুনাহ হবে? আর এই যে মাজলিস, এই মাজলিসে যদি আপনি 2 ঘন্টাই বসে থাকেন এক নাগাড়ে, সওয়াব হবে না গুনাহ হবে? অন্ততপক্ষে সওয়াবের সাবজেক্টটাকে যদি আমি এক পাশে রাখি, গুনাহের দিকটাকে যদি প্রায়োরিটি দিই, মানে প্রাধান্য দিই, ধরলাম যে কোনো সওয়াব হয় নাই, ধরলাম গুনাহের দিকটা যদি ধরি, তাহলে এই মাজলিসে আপনারাই বলেন এই 2 ঘন্টা এখানে বসে থাকলে আপনাদের দ্বারা কোনো সগীরা গুনাহ হবে, কবিরা গুনাহ? কারণ এখানে বসলে একজনে আরেকজনের গালি দেওয়ার সুযোগ আছে, আছে নাকি? গালি দেওয়ার সুযোগ নেই, গীবত করার সুযোগ আছে নাই, অন্যের দোষ চর্চা করার সুযোগ আছে নাই। অর্থাৎ এখানে আপনি বসলে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যদি এক নাগারে বসে থাকেন, সওয়াবের বিষয়টা এক পাশে রাখলে অন্তত পক্ষে কোনো ব্যক্তির দ্বারা কোনো কবিরা গুনাহ সংগঠিত হবে না। আর রবের কাছে তো এই ওসিলাগুলো নিয়েই আমরা সবাই উঠব। মনে রাখবেন, রবের দরবারে হিসাব দিয়া জান্নাতে কেউ যেতে পারবে না, বক্তা পারবে না, শ্রোতাও পারবে না, পীরও পারবে না। রবের কাছে একটা ওসিলা দিয়ে আল্লাহর পক্ষ থেকে জান্নাতটাকে গ্রহণ করা লাগবে, একটা ওসিলা। আল্লাহকে বলতে পারবো, আল্লাহ দুনিয়াতে তো কোনো আমল করতে পারি নাই, তো মাঝে মাঝে জালসা হয়েছে, ওখানে গিয়েছি, হুজুর আসতে ইখলাস অন্তরে নিয়ে বসেছি, কিছু বয়ান শুনেছি, অন্তত পক্ষে 3-4 ঘন্টা জিন্দেগিতে বড় বড় কাবিরা গুনাহ থেকে নিজেকে মুক্ত রেখেছি, এই উসিলায় কি তুমি আমাকে একটু জান্নাত দিতে পারো? আল্লাহ কয়, বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ শুধু উসিলা ঢোকাবে, একটা উসিলা পাইলেই আল্লাহ মাফ করে বান্দাকে জান্নাতে ঢুকায় দেবে, টেনশন নাই। এজন্য এই মজলিসগুলো বরকত দিয়ে ভরপুর। আমি বলি, এই মজলিসগুলো যেখানে হবে ওখানে যাবেন, কিছু পুঁজি নিবেন, বাস্তব জীবনে আমল করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আর যাই করেন বিরোধিতা করেন, কারণ কপাল তো এমনিই পড়ছে, তো আরেকজন একটা ভালো কাজ করে আপনি সাপোর্ট না দিয়ে বিরোধিতা করলে কপাল তো আরো পড়ল। দেখবেন সমাজে ভিখারিরে 1 টাকাও ভিক্ষা দেয় না, এত কিপটা। হ্যাঁ কইব কি জানো, তোমরা তো মাহফিল দিয়ে কি করো, এত মসজিদ দিয়ে কি করবা, মাদ্রাসা তো সুন্দর করে কি করবা, এত টাকা পয়সা দিয়ে মাদ্রাসা বানানোর দরকার নাই, এত সুন্দর মসজিদ দরকার নাই, এত বড় মাহফিল করার দরকার নাই, অমুক বক্তার দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই, দূর কোন রকম চালায়া দাও। অথচ ও কিন্তু মানুষকে দান করে না, ভিখারিরে পর্যন্ত ভিক্ষা দেয় না। কিন্তু সমাজে একটা ব্যক্তি একটা ভালো কাজ করা শুরু করলেই, নিয়ত করলেই ওই ব্যক্তিগুলো বিভিন্ন জায়গায় যাবে আর মানুষের কাছে গিয়ে ওই কাজের বিরোধিতা করবে আর বলবে যে হ্যাঁ এত বড় পণ্ডিত হয়ে গেছে, দরকার কি এত মাহফিল করার, দরকার কি মসজিদ করার, দরকার কি মাদ্রাসা বানানো, দরকার কি ছেলেটাকে মাদ্রাসায় দেওয়ার, দরকার কি মেয়েটাকে মহিলা মাদ্রাসায় পড়ানোর, দরকার কি এত আলেম হওয়ার, দরকার কি এত হাফেজ হওয়ার। দেখবেন নিজেকে নিজে পণ্ডিত দাবি করে আরেকটা মানুষের বিরোধিতা করে, সমাজের বিন্দু থেকে বিন্দুপত্র পরিমাণ ন্যূনতম কোনো দান তার সমাজে নাই। সমাজে কোনো ব্যক্তিকে, ভালো ব্যক্তিকে সাপোর্ট দিয়েছে, কোনো প্রমাণ নাই, কোনো দলিল নাই, কেউ বলতে পারবে না একটা ভালো কাজে যারা পাওয়া যায় নাই। কিন্তু এই ব্যক্তিটাই কোনো একটা ভালো কাজ যদি আরেকটা ভালো ব্যক্তি আরম্ভ করতে চায়, ওই ব্যক্তির বিরোধিতা করে আমাদের সমাজে আছে না নাই? আসেনি? আমরা ওদের দলের না, আমরা এমন এক মুমিন, আমরা নেকির কাজে, তাকওয়ার কাজে একজনই আরেকজনকে সাহায্য করব। পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ পারবো তো ইনশাআল্লাহ? আর এর আদেশ কি আমার না আল্লাহ? ভালো কাজে সহযোগিতা করার ব্যাপারে আদেশটা তো আমার না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া,
ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তাআওয়ানু, একে অপরকে সাহায্য করো, আলাল বির ওয়াত তাকওয়া, দুই কাজে, একটা নেকের কাজ আর একটা তাকওয়ার কাজ, এই দুই কাজে তোমরা একজন আরেকজনকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সাবধান, ইসমুন পাপ, উদওয়ান শত্রুতা, এই দুই কাজে একজনে আরেকজনকে সাহায্য করা যাবে। শত্রুতার কাজটা কেমন আপনাকে বলি। একজনের পরিবার সুন্দর করে চলছে,